আপনারা যেভাবে ইসরায়েলের পতন চাইতেছেন বা ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করতেছেন, এভাবে কখনো হবে না। ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো শুভ সকাল সবাইকে। এখন প্রায় সকাল 10টা বাজে। তো আমি হচ্ছে সকালবেলা আমার কিছু বাগানে, মানে বাড়ির আঙিনে কিছু গাছ রোপণ করছি। সেই গাছগুলোতে এক এক করে পানি দিয়েছি। তো আসলে কয়েকদিন যাবৎ গাছে পানি দেওয়া হয় না, গাছগুলো একদম মরা মরা হয়ে গেছে, গাছের মাটিগুলো একদম ফাটল ধরে গেছে। তো সবগুলো গাছে পানি দিয়েছি। তো ইতিমধ্যে আমার সোশ্যাল মিডিয়ার কিছু ঘটনা বা কিছু ভিডিও আমার চোখে পড়েছে। তো সেই ভিডিওগুলো আমি তুলেও ধরলাম না, কাউকে আমি পাবলিশও করলাম না। শুধুমাত্র আমি আমার মুখে বা আমার মনের যে কথাগুলা সেগুলা বা যেটা আমার কাছে ঠিক মনে হয়নি বা যেটা আমার কাছে ঠিক মনে হচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আপনাদের আমার এই কথাগুলো ভালো লাগে, অবশ্যই আপনারা সহমত পোষণ করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত জানাবেন। তো যে কথাটা বলতেছিলাম, আমরা সবাই ফিলিস্তিনের জন্য শোকাহত, মর্মাহত, যে আমরা একজন মুসলিম হয়ে বা আমরা পৃথিবীর এতগুলো মুসলিম থাকতে একটা মুসলিম দেশ ধ্বংস করে দিচ্ছে কিছু ইহুদি। হ্যাঁ, শুধুমাত্র কিছু ইহুদি ফিলিস্তিনের মতো একটা সাম্রাজ্য, যেই সাম্রাজ্যটা অনেক অনেক বক্তাদের মুখে মুখে জান্নাতের মতো করে বয়ান দেওয়া হয় সবসময়। হ্যাঁ, যেহেতু ফিলিস্তিন হচ্ছে একটা শান্তিময় এবং ইসলামের শান্তিময় একটা দেশ এবং শান্তিময় একটা সুন্দর ধর্ম পরিচালনা ওই জায়গা থেকেই সৃষ্টি হয়। তো মুসলিম দেশটার পাশে সকল মুসলিম দেশের মানুষ এগিয়ে আসা দরকার। তো সেখান থেকে প্রথমত যেটা করার দরকার ছিল, প্রতিবাদ জানানো দরকার ছিল, সৌদি আরব থেকে শুরু করা দরকার ছিল ফিলিস্তিনের পক্ষে। সৌদিয়া থেকে, দুবাই থেকে, ইরাক থেকে এবং মানে যেখানে যেখানে মুসলিম কান্ট্রি আছে সেখান থেকে। তো তারপরে আসতেছে যে আমরা বাংলাদেশ। তো সেই জায়গা থেকে আমরা বাঙালিরা এই নিয়ে মানে আন্দোলন, অনলাইনে যারা আমরা অনলাইনে আছি, অনলাইনের মাধ্যমে ভিডিও, এবং যারা রাস্তায় নামার সুযোগ পাচ্ছে তারা রাস্তায় আন্দোলন করে যাচ্ছে, প্রতিবাদমূলক আন্দোলন করে যাচ্ছে। তো আমি যেই ক্রেতা এবং বিক্রেতারা দেখতেছি যে ইসরায়েলের পণ্য মানে ফেলে দিচ্ছেন, জ্বালিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো এইভাবে কিন্তু ইসরায়েলের পতন হবে না। এতে করে আমাদের বাংলাদেশের সম্পদ নষ্ট হচ্ছে, কারণ এই পণ্যগুলো আমরা কিনে আনছি, বাংলাদেশের টাকায় এই পণ্যগুলো কিনছে বিদায় বাংলাদেশের ভিতরে এই পণ্যগুলো ঢোকার সুযোগ পেয়েছে। তাহলে আমরা কেন জেনে শুনে আমাদের টাকা ধ্বংস করব? আমরা ওইখানে আঘাত করব যেখান থেকে বাইরের জিনিসগুলো, অর্থাৎ ইসরায়েলের পণ্যগুলো বাংলাদেশে ঢুকতেছে, সেইখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। সেই জায়গায় আমাদের বলতে হবে এই পণ্য আমাদের বাংলাদেশে যেন না আসে, এই পণ্য আমরা ক্রেতারা কিনবো না। হ্যাঁ, বিক্রেতা যারা কিনে আনতেছেন, ওই যেখান থেকে মেন জায়গা থেকে বিক্রেতারা মালামাল কিনেন বাংলাদেশে আনার জন্য, হ্যাঁ, পরিবহনের মাধ্যমে জিনিসগুলো আসে, আপনারা সেখানে সেই বিক্রেতারা ক্রেতা হয়ে যেখানে যান ওইখানে গিয়ে বলবেন যে আমরা এই পণ্যগুলো কিনবো না, এই পণ্যগুলো আমাদের বাংলাদেশে আমরা ঢুকতে দিব না। হ্যাঁ, তো এভাবে হবে যে আপনি একটা দেশের পণ্যকে আপনি ধ্বংস করতে পারবেন। এখন আপনিই টাকা দিয়ে কিনে আনছেন, আপনি টাকা দিয়ে কিনে আনি আপনিই কিন্তু ফেলে দিচ্ছেন। তাহলে এতে করে কি হলো? আপনার টাকাটাই আপনি লোকসান করছেন, আপনার দেশের সম্পদ আপনি ধ্বংস করছেন। তাহলে আমি কেন যেচে আমার দেশের সম্পদ নষ্ট করব, দেশের টাকা নষ্ট করব? তাই না? আমরা ক্রেতা হিসেবে দাবি করব যে আমরা ইসরায়েলের পণ্য কিনবো না, আমরা ইসরায়েলের পণ্য আমাদের বাংলাদেশে থাকতে দিব না। যেই বর্তমান যে দোকানগুলো আছে, আমরা ক্রেতা হিসেবে ওই দোকানগুলোতে গিয়ে বলবো আপনাদের দোকানে যদি আপনারা ইসরায়েলের কোনো পণ্য আপনাদের দোকানে দেখি, তাহলে আপনাদের দোকানের সমস্যা হবে। এইভাবে আমরা যারা ক্রেতা আছি সবাই মিলে দলবদ্ধ হয়ে প্রতিটা দোকানে দোকানে এই বার্তাটা পৌঁছে দিতে হবে। তাহলে দোকানদাররা যখন এটা কিনতে পারবে না, যখন বাধা পড়বে, তারা আগামীতে এই জিনিসগুলো দোকানে আর তুলবে না। হ্যাঁ, তো এখন আপনারা আপনাদের টাকা দিয়ে আপনারা জিনিসগুলো কিনে ধ্বংস করতেছেন, নিজের দেশের টাকা ধ্বংস করতেছেন। হ্যাঁ, আপনার কষ্টের টাকা, আপনার কষ্টের টাকা আপনি ইসরায়েলে দিচ্ছেন বিদায় ইসরায়েল আপনাকে মালগুলো দিচ্ছে। আপনি আপনার টাকা ধ্বংস করার দরকার নাই, আপনি আপনার ইসরায়েলের পণ্য আপনার দেশে ঢুকতে দিবেন না। আপনারা এভাবে প্রতিবাদ করতে হবে, তাহলে ইসরায়েলের ধ্বংস হবে। প্রত্যেক মুসলমান দলবদ্ধ হতে হবে, প্রত্যেক মুসলমান যৌথভাবে যুদ্ধ করতে হবে। সবসময় অস্ত্র দিয়ে গুলি করলে যুদ্ধ বলে না। যুদ্ধ করার অনেক কলা কৌশলী আছে, যুদ্ধ করার জন্য অনেক অপশন আছে। অনলাইন সোশ্যাল মিডিয়া যারা সাধারণ মানুষ, আমরা তো কোথাও যাওয়ার কোনো অপশন নাই। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা ঘরে বসে বসে এইভাবে ভিডিও করে এটা বার্তাটা পৌঁছাই দিব, এবং ফিলিস্তিনের যে অঘটনগুলো করতেছে সেই ফিলিস্তিনের ঘটনা আমরা ভিডিও করে অনলাইন সোশ্যাল মিডিয়াতে সবাইকে দেখার সুযোগ করে দিব, যাতে ফিলিস্তিনের পাশে মুসলমানরা দাঁড়াইতে পারে। ইহুদিদের এত বড় সাহস যে সামান্য একটা দেশের ইহুদি মুসলমান কান্ট্রিকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। কেন কেন এদেরকে সুযোগ দেওয়া হচ্ছে বলে। যাই হোক, আমি খুবই সাধারণ একজন মানুষ, অশিক্ষিত মূর্খ মানুষ। জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পেরেছি। হ্যাঁ, তবে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ফিলিস্তিন জিন্দাবাদ। এবং বাংলাদেশ থেকে প্রতিবাদমূলক ভিডিওটা করেছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।